بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. তো আমরা প্র্যাকটিস করতেছিলাম যে মুরাক্কাবে তৌসিফি যেখানে নাউন এবং নাউনের সিফাত বর্ণনা করা হয়। একটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে নাউন থাকবে, অন্যটা যেটা নাউনের সিফাত বর্ণনা করবে, মানে নাউনের দোষ এবং গুণ বর্ণনা করবে। একে মুরাক্কাবে তৌসিফি বলা হয়। আমরা জানি যে মুরাক্কাব দুই প্রকার, একটা হচ্ছে মুরাক্কাবে তাম আর একটা হচ্ছে মুরাক্কাবে নাকিস। মুরাক্কাবে তাম যেটা কমপ্লিট সেন্টেন্স, যেটাকে জুমলা বলা হয়, আর মুরাক্কাবে নাকিস যেটা, এটা ইনকমপ্লিট সেন্টেন্স, যাকে শিবহু জুমলাও বলতে পারি আমরা। মুরাক্কাবে তৌসিফি সম্পর্কে আমরা গত লেসনগুলোতে কয়েকটা প্র্যাকটিস করেছিলাম। আজকে আর কিছু প্র্যাকটিস করব, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখব, আমরা একটা ওয়ার্ড এখানে লিখেছি, আমরা একটা ওয়ার্ড মেনশন করেছি, অভিশপ্ত শয়তান। আমরা যদি বলি অভিশপ্ত শয়তান, তাহলে এখানে শয়তান হচ্ছে মওসুফ আর অভিশপ্ত হচ্ছে সিফাত। আমরা জানি যে সিফাত সব সময় মওসুফকে ফলো করবে সর্বক্ষেত্রে। যে নাউনের যে চারটি ক্যারেক্টার আছে, এই চারটি ক্যারেক্টার মওসুফ এবং সিফাত সমান থাকতে হবে। এখন নাউন যদি ডেফিনেট হয় তাহলে মওসুফ, যদি ডেফিনেট হয় তাহলে সিফাত ডেফিনেট হবে, মওসুফ ইনডেফিনেট হলে সিফাত ইনডেফিনেট হবে। তো চারটি ক্যারেক্টার, এই চারটির সাথে মওসুফ এবং সিফাত মিল থাকতে হবে। এখন যে ওয়ার্ডটা আমরা এনেছি এখানে, আশ-শাইতান, যেটা মওসুফ, আশ-শাইতান আল দেওয়ার কারণে দেখা যাচ্ছে এটা ডেফিনেট। আগে আমরা এটাকে অ্যানালাইসিস করব যে এটা নাউনটা কোন অবস্থায় আছে। তা আল দ্বারা এটা আমরা বুঝতে পারছি যে এটা ডেফিনেট আছে এবং সিঙ্গুলার শয়তান, আর এটা মুজাক্কার পুল্লিঙ্গ, এবং এখানে দাম্মা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা মারফু। এবং সেম আমরা সিফাত যেটা আনবো তাও ডেফিনেট থাকতে হবে, সিঙ্গুলার এবং মুজাক্কার এবং মারফু হতে হবে। তাহলে সিফাত যে অভিশপ্ত আরবি হচ্ছে রাজিম। তাহলে এখানে আশ-শাইতানু আর রাজিমু, অভিশপ্ত শয়তান, অনেক বড় সাফল্য, অনেক বড় সাফল্য। তাহলে সাফল্য হচ্ছে মওসুফ, যার আরবি হচ্ছে ফাউজুন, এবং এই মওসুফকে আমরা যদি অ্যানালাইসিস করি, আর এটা সিঙ্গুলার অবস্থায় আছে এবং এটা মুজাক্কার, কারণ মুআন্নাসের কোনো আলামত এখানে দেখা যাচ্ছে না, এবং মারফু অবস্থায় আছে এটা, যেহেতু এখানে তানবিন দেখা যাচ্ছে। আর এখন যে সিফাতটা আমরা নিয়ে আসবো,
অনেক বড়, যেটা যার আরবি হচ্ছে ফাউজ। আজিম, আজিম অর্থ অনেক বড়, তাহলে ফাউজুন আজিম অনেক বড় সাফল্য, ফাউজুন আজিম। তো আজিমুনকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, এটা ইনডেফিনিট এবং সিঙ্গুলার, ওয়াহিদ, মুজাক্কার এবং মারফু অবস্থায় আছে। ফাউজুন আজিম অনেক বড় সাফল্য। এখানে একটা জিনিস যদি আমরা দেখতে পাই, যে প্রত্যেক ব্যক্তির যদি আমরা সাফল্য চিন্তা করি, তাহলে দুনিয়াতে যদি আমরা চিন্তা করি, তাহলে এক একজনের সাফল্য এক এক রকম, এক একজনের কামিয়াবি এক এক রকম। কার যে স্টুডেন্ট, তার কামিয়াবি হচ্ছে যে সে পরীক্ষায় পাশ করা, আর যে একজন বিজনেসম্যান, তার সাফল্য হচ্ছে যে সে বিজনেসে উন্নতি করা এবং বিজনেসে লাভবান হওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে সাফল্যের কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে এবং যে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেটাই হচ্ছে সাফল্য। ফাকাদ ফাজ, এটাই হচ্ছে সাফল্য, কামিয়াবি। এখন আমরা দেখব, এগুলো হচ্ছে এতদিন যা আমরা প্র্যাকটিস করেছি, মুরাক্কাবি তৌসিফি, এগুলো হচ্ছে নরমাল, যেগুলা মৌসুফ এবং সিফাত। মৌসুফ যদি মুআন্নাস হয়, সিফাত হবে মুআন্নাস, মৌসুফ যদি মুজাক্কার, সিফাত হবে মুজাক্কার। আর কিছু সিফাত আছে যেগুলা রিলেটেড রঙের সাথে, যে কালার্সের সাথে এগুলা রিলেটেড, এগুলো সিফাতের আন্ডারে পড়ে। কিন্তু এগুলা যখন মুজাক্কারের জন্য ইউজ হবে, তখন একটা প্যাটার্নে ইউজ হবে, এবং মুআন্নাসের জন্য যখন ইউজ হবে, তখন অন্য একটা প্যাটার্নে এটা ইউজ হবে। যেমন আমরা যদি নর্মালি যেটা, ওটা যদি দেখি যে গুড বয়, গুড অর্থ হচ্ছে ভালো বয়, বালক, গুড বয়, আর গুড গার্ল, ভালো বালিকা। এখন বয় এটা হচ্ছে মুজাক্কার, এটার জন্য আমরা ইংরেজিতে গুড ইউজ করছি, এবং বালিকা এটা মুআন্নাস, এটার জন্য আমরা গুড ইউজ করছি। দেখেন ইংরেজিতে দেখা যাচ্ছে যে বয় এবং গার্ল মুজাক্কার এবং মুআন্নাসের জন্য সেম একই সিফাত অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, কিন্তু আরবিতে, বাংলাতে আমরা একই, যে ভালো, একই ইউজ করছি, কিন্তু আরবিতে মুজাক্কারের জন্য মুজাক্কার সিফাত এবং মুআন্নাসের জন্য মুআন্নাস সিফাত। যেমন গুড যদি বয়ের জন্য আমরা ইউজ করি, তাহলে হাসানুন ইউজ করব, আর যদি গার্লের জন্য ইউজ করি তাহলে হাসানাতুন ইউজ করব। হাসানাতুন হচ্ছে, হাসানুন এটা মুজাক্কার এবং হাসানাতুন এটা মুআন্নাস সিফাত। তো কিছু কালার্স আছে যেগুলো, যেমন রেড, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক। তো রেড অর্থ হচ্ছে আহমারু, গ্রিন অর্থ হচ্ছে আখদারু, ইয়েলো হচ্ছে আসফারু, ব্ল্যাক হচ্ছে আসওয়াদু। এখন এগুলো একটা প্যাটার্নের ভিতর তৈরি, আর প্যাটার্নটা হচ্ছে, তা হচ্ছে আফআলু। আফআলু ওজনে দেখা যাচ্ছে এগুলো সবগুলো এই কালার্সের নামগুলো তৈরি, যেমন আহমারু, আখদারু, আসফারু, আসওয়াদু। এখন এই যে আফআলু ওজনে যে কালার্স গুলো, এগুলো ইউজ হয় মুজাক্কারের জন্য, আর মুআন্নাসের জন্য যে প্যাটার্নটা ইউজ হয় তা হচ্ছে ফাআলাউ।
তো ফাআলা যখন রেডকে যদি আমরা মুজাক্কারের জন্য ইউজ করি, আহমারুকে যদি মুজাক্কারের জন্য ইউজ করি তাহলে আহমারু হবে, এবং মুআন্নাসের জন্য যদি ইউজ করি তাহলে হামরাউ। আর যদি গ্রিন এটা মুজাক্কারের জন্য যদি ইউজ হয় তাহলে আখদারু। আর যদি এটা মুআন্নাসের জন্য ইউজ করি এই সিফাতটা তাহলে খাদরাউ। ইয়েলো অর্থ হচ্ছে আসফারু, ইয়েলো আরবি হচ্ছে আসফারু। তো আসফারু এটা হচ্ছে মুজাক্কারের জন্য, আর মুআন্নাসের জন্য আমরা যদি ইউজ করি তাহলে সাফরাউ। আর ব্ল্যাক মুজাক্কারের জন্য যদি ইউজ করি তাহলে আসওয়াদু, আর যদি মুআন্নাসের জন্য ইউজ করি তাহলে সাওদাউ। তাহলে এই যে প্যাটার্নের যে সিফাতগুলা তৈরি তা ফাআলাউ এগুলা মুআন্নাসের জন্য, এবং আফআলু প্যাটার্নে যে সিফাত তৈরি শুধুমাত্র রঙের ক্ষেত্রে, তাহলে এগুলো হবে মুজাক্কারের জন্য। এখন আমরা কোরআনে কারীম থেকে যদি একটা উদাহরণ নিই, যেমন এখানে দেখাচ্ছি যে একটি হলুদ গাভী, যা ইয়েলো কাউ। তাহলে এটার যদি আমরা আরবি করি, প্রথমে আমরা কাউটা হচ্ছে মৌসুফ, কাউটা নিয়ে আসবো বাকারাতুন, এবং কাউটা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে এটা ইনডেফিনিট, যেহেতু এটার আল দেখা যাচ্ছে না। তারপর এটা সিঙ্গুলার যেহেতু এখানে, তারপর এটা হচ্ছে মুআন্নাস, যেহেতু মুআন্নাসের আলামত তা মারবুতে দেখা যাচ্ছে, আর একটু মারফু যেহেতু দেখা যাচ্ছে এটা উপরে তানবিন। তাহলে আমরা সেম এটা যদি ইয়েলো মুআন্নাসের জন্য আমরা ইয়েলোটা কোনটা ইউজ করব, সাফরাউ। তাহলে এখানে সেম ইনডেফিনিট সিঙ্গুলার এবং মুআন্নাস প্যাটার্ন থেকে আনা হয়েছে মুআন্নাস, এবং এটা হচ্ছে মারফু যেহেতু এটা দাম্মা। তাহলে বাকারাতুন সাফরাউ, ইয়েলো কাউ অথবা একটি হলুদ কালারের গাবি। কোরআনে কারীম থেকে আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে আমাদের বুঝে আসবে যে মুসা আলাইহিস সালাম যখন তার কাউমকে যখন বলল যে ওয়াইদ ক্বালা মুসা যখন তার কাউমকে বলল যে লিকাউমি, তার কাউমকে উদ্দেশ্য করে বলল ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়া'মুরুকুম তোমাদের নির্দেশ দিয়েছেন, আন যে তাযবাহু তোমরা জবাই করো, বাকারাতান। এখানে বাকারাতান দেখা যাচ্ছে মানে একটা গাবি, যেগুলো ইনডেফিনিট, এখানে আল ব্যবহৃত হয় নাই এবং সিঙ্গুলার, তো বাকারাতান। তখন তারা বলল কালু আতাত্তাখিযুনা হুজুয়া। তখন মুসা আলাইহিস সালামের কওম বলল যে তুমি কি আমাদের সাথে বিদ্রোহ অথবা ঠাট্টা বিদ্রোহ করতেছ? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন, অজ্ঞতা থেকে, মূর্খদের থেকে পানা চাইলেন। যেমন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তখন তারা বলল যে কি ধরনের গাবি হতে হবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। তারা বলল যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে এটা কি ধরনের, একটু গাবিটা বর্ণনা করার জন্য, যে এটা বাইয়্যিন লানা আমাদের জন্য যেন উনি বর্ণনা করে যে মা বাইয়্যিন লানা কেমন হবে, মা হিয়া এটি কেমন হবে। তিনি বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ বলেছেন
তার এমন একটি গাভী হবে যা বৃদ্ধও নয়, একেবারে বাছুরও নয়, বরং মধ্যম বয়সের। অতএব তোমরা নির্দেশ দেওয়া হয়েছে তোমরা তা পালন করো। তখন তারা বলল, মুসা আলাইহিস সালামের কওম তারা বলল যে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, জিজ্ঞেস করেন যে তার রং কি হবে, মা লাউনুহা, তার রং কি হবে। মুসা আলাইহিস সালাম বলল, ইন্নাহু, নিশ্চয় তিনি, ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ, এখানে দেখা যাচ্ছে বাকারাতুন সাফরাউ, বাকারাতুন এটা হচ্ছে মুয়ান্নাস আর সাফরা ইউজ করা হয়েছে, সাফরাউ। ইন্নাহা এটা হবে বাকারাতুন একটা গাবি, সাফরাউ হলুদ কালারের একটা গাবি হবে। তো এখানে দেখা যাচ্ছে যে বাকারাতুন, যে গাবিটি হবে হলুদ রঙের গাবি। তো এখানে মুয়ান্নাস যে নাউন মওসুফ তার জন্য যে মুয়ান্নাস কালার্স যেটা ইউজ হয়েছে, এখানে মুয়ান্নাস মওসুফের জন্য মুয়ান্নাস সিফাত ইউজ হয়েছে। তো এটা হচ্ছে কালার্সের ক্ষেত্রে যে মওসুফ, যে প্যাটার্ন মুজাক্কারের জন্য একটা প্যাটার্ন এবং মুয়ান্নাসের জন্য অন্য একটা প্যাটার্ন, যেগুলা মুজাক্কারের জন্য যেরকম আসফারু আর মুয়ান্নাসের জন্য সাফরাউ ইউজ হবে। তো পরবর্তীতে এটা হচ্ছে কালার্সের ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি, যেগুলা যেমন গুড, বেটার, বেস্ট আমরা ইংরেজিতে যেভাবে শিখেছি, আরবিতে এগুলা পাওয়া যায়। আর এগুলার প্যাটার্ন হচ্ছে আফআলু, এগুলার প্যাটার্ন আফআলু প্যাটার্ন, এগুলা তৈরি মুজাক্কারের জন্য। যেমন বেস্টের আরবি হচ্ছে, এটা গুড হচ্ছে হাসানুন, আর যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি তাহলে আহসানু। আর বিগের জন্য কাবির, আর কাবির থেকে যখন সুপারলেটিভ ডিগ্রি হবে তখন আকবারু হবে। স্মল ছোটর জন্য সাগির, আর সাগির হচ্ছে স্মলেস্ট মানে সবচেয়ে ছোট, তাহলে এটার জন্য ব্যবহৃত হবে আসগারু। তো এই প্যাটার্ন গুলো হচ্ছে আফআলু প্যাটার্ন, যেগুলা মুজাক্কারের জন্য ইউজ হবে এই সিফাতগুলা। আর যদি মুয়ান্নাসের জন্য আমরা ইউজ করি তাহলে ফাআলা এই প্যাটার্নে আমরা ইউজ করব। যেমন আহসানু মুজাক্কারের জন্য ইউজ হবে, এবং যদি মুয়ান্নাসের জন্য আমরা সেম আহসানু যদি ইউজ করি তাহলে হুসনা ইউজ হবে মুয়ান্নাসের জন্য। আর বিগেস্ট আকবারু মুজাক্কারের জন্য এবং কুবরা ইউজ হবে মুয়ান্নাসের জন্য। আসগারু ইউজ হবে মুজাক্কারের জন্য এবং মুয়ান্নাসের জন্য ইউজ হবে সগরা। তাহলে এই হচ্ছে কালার্সের সিফাত এবং সুপারলেটিভ ডিগ্রি। যখন আমরা ডিগ্রি পড়ব, যেগুলা ইসমুত তাফদিল বলা হয়, তো এগুলা যখন ওই লেসনে যখন যাব তখন আমরা বিস্তারিত এগুলো সম্পর্কে জানবো। কিছু নতুন রুলস সম্পর্কে আমরা এখন শিখব। আমাদের যারা স্কলার্স আছে তারা সমস্ত নাউনকে, সমস্ত মাখলুক যতগুলো সৃষ্টি আছে এদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আকিল মাখলুক আর একটা হচ্ছে গায়র আকিল, ইন্টেলিজেন্ট, নন ইন্টেলিজেন্ট। যেগুলোর বুদ্ধিমত্তা আছে তাদেরকে আকিল মাখলুক বলা হয়, এবং যাদের বুদ্ধিমত্তা নাই, তাদের চিন্তা শক্তি যাদের নাই, তাদেরকে নন ইন্টেলিজেন্ট অথবা গায়র আকিল বলা হয়। তা আকিলের ভিতর, আকিলের ক্যাটাগরিতে যারা আছে তা হচ্ছে
ফেরেশতা এবং জিন এবং ইনসান মানুষ, এই 3 ক্যাটাগরি আকিলের ভিতর। আর বাকি সবগুলা হচ্ছে নন আকিল, নন ইন্টেলিজেন্ট, গায়র আকিল। আর বাকি সবগুলা গায়র আকিল বা নন ইন্টেলিজেন্ট। এখন যদি আমরা দেখি যে তো এখানে নতুন যে রুলসটা তা হচ্ছে যে মৌসুফ যদি গায়র আকিল এবং জামা মুকাসসার হয়, আবার বলছি আমি, মৌসুফ যদি গায়র আকিল জামা মুকাসসার হয় তাহলে তার জন্য সিফাত বসবে ওয়াহিদ মুআন্নাস। আমি আবার বলছি যে মৌসুফ যদি গায়র আকিল জামা মুকাসসার হয় তাহলে তার জন্য সিফাত যে আমরা ইউজ করব তা হবে ওয়াহিদ মুআন্নাস, মানে সিঙ্গুলার এবং ফেমিনিন। যদি এখানে উদাহরণ দিই, সিম্পল উদাহরণ প্রথমটা আমরা দিব, যেমন গুড ম্যান, ভালো মানুষ, তাহলে এটা হবে মিন হচ্ছে বহুবচন, যা রাজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন, এটা হচ্ছে জামা মুকাসসার, কিন্তু এটা আকিল। তো আকিলের ক্ষেত্রে নরমাল বসবে, নরমাল যেই 4টি ক্যারেক্টার মিল থাকতে হবে। সিফাত যখন আনবো আমরা, তাহলে এটা হচ্ছে ডেফিনেট এবং প্লুরাল, মুজাক্কার এবং মারফু। আর যেটা সিফাত যেটা আমরা আনবো, তাহলে গুডের সিফাত হচ্ছে সলিহুন। তো যেখানে আমরা সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল যে চার্টটা তৈরি করা হয়েছে, ওখানে যদি আমরা দেখি তাহলে সলিহুনের যদি জামা দেখবো, ওখানে সলিহুনা জামা মুজাক্কার সালিম, তাহলে এখানে আর রাজুলুস সলিহুনা হবে। এটা হচ্ছে নরমাল, কারণ এখানে রাজুলুন হচ্ছে ইন্টেলিজেন্ট আকিল। তো আকিলের ক্ষেত্রে যে রুলসটা অ্যাপ্লাই হবে না, এই রুলসটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে গায়র আকিল, আর তাও যদি জামা মুকাসসার হয়, জামা সালিমের জন্য না, গায়র আকিল জামা মুকাসসার যদি হয়, তাহলে আমরা যে সিফাতটা ব্যবহার করব তা হবে ওয়াহিদ মুআন্নাস। তাহলে দেখব পরবর্তীটা আমরা দেখব একটা সেন্টেন্স, নিউ পেন্স, নতুন কলমগুলা বা নতুন কলম, প্লুরাল। তো কলম হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এটা কালামুন, কলমের আরবি হচ্ছে কালামুন, একটা পেন। আর যদি এটাকে 2টা পেন যদি আমরা করি তাহলে কালামানি। আর যদি এটা 2টার অধিক প্লুরাল যদি আমরা করি তাহলে আকলামুন হবে। এটার উদাহরণ পূর্বে দেওয়া হয়েছে। তো আকলামুন এটা হচ্ছে জামা মুকাসসার এবং এটা গায়র আকিল। কলম এটা হচ্ছে নন ইন্টেলিজেন্ট, এটার কোনো বুদ্ধিমত্তা নাই, তাহলে এগুলাকে গায়র আকিল হিসাবে ট্রিট করা হয়। তো নিউ পেন্স, এখন পেন্স আরবি হচ্ছে আকলামুন, আর আকলামুনের জন্য যে সিফাতটা আমরা নিয়ে আসবো তা হবে ওয়াহিদ মুআন্নাস। তা মুআন্নাস হতে হবে এবং সিঙ্গুলার হতে হবে। তাহলে নিউ আরবি হচ্ছে, এটা হচ্ছে ইনডেফিনিট এবং প্লুরাল, মুজাক্কার এবং মারফু। যখন আমরা এটার সিফাত নিয়ে আসবো নিউ, তো নিউটার আরবি হচ্ছে জাদিদুন, জাদিদুন হচ্ছে মুজাক্কার। আর এটাকে যদি আমরা এবং সিঙ্গুলার, আর যদি এটাকে মুআন্নাস যদি আমরা তৈরি করি তাহলে এটাকে ইনডেফিনিট তৈরি করতে হবে এবং সিঙ্গুলার এবং মুআন্নাস এবং মারফু। বাকিগুলো ঠিক থাকবে, শুধুমাত্র সিঙ্গুলার এবং মুআন্নাস হবে। তাহলে জাদিদাতুন তা মারবুতে এড করে আমরা এটাকে মুআন্নাস বানাবো। তাহলে আকলামুন জাদিদাতুন, আকলামুন জাদিদাতুন।
যদি, আবার বলছি আমি, রুলসটা খুবই ইম্পর্টেন্ট, যদি মৌসুফ গায়র আকিল জামা মুকাসসার হয়, তাহলে এটার যে সিফাতটা আসবে তা ওয়াহিদ মুআন্নাস হবে। এটা মনে রাখতে হবে। তো আজকে যে নতুন যে রুলসটা আমরা জানতে পারলাম এবং নতুন কিছু সিফাত সম্পর্কে আমরা জানতে পারলাম, যেরকম কালার সম্পর্কে জানতে পারলাম এবং সুপারলেটিভ ডিগ্রি, প্যাটার্ন জানতে পারলাম। তাহলে এখানে আমরা তিনটি ক্যাটাগরিতে আমরা সিফাতগুলো পেলাম। একটা হচ্ছে নরমাল ক্যাটাগরি, আরেকটা হচ্ছে কালার্স, আরেকটা হচ্ছে সুপারলেটিভ, যেগুলো ইসমু তাবদীল বলা হয়। এই তিনটা। আর যে নতুন একটা রুলস আমরা জানতে পারলাম তা হচ্ছে মাউসুফ যদি গায়র আকিল জামা মুকাসসার হয়, তাহলে এটার যে সিফাতটা আসবে তা ওয়াহিদ অর্থাৎ হচ্ছে সিঙ্গুলার এবং ফেমিনিন হতে হবে। আমরা এখন সূরা গাশিয়া থেকে কয়েকটা এক্সাম্পল দেখব, তখন ইনশাআল্লাহ আমাদের অনেকটা ক্লিয়ার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এখন এখানে দেখা যাচ্ছে নারান হামিয়াতান। নার এটা হচ্ছে যে মুআন্নাস। আর যখন আরবিতে আগেই বলা হয়েছে, আরবিতে প্রথমে মৌসুফ বসবে, তারপর সিফাত আসবে। তাহলে মৌসুফ নারান আর সিফাত এটার সেম, মুআন্নাস হবে হামিয়াতান, উত্তপ্ত। হামিয়া আর তা মারবুতা অ্যাড করে এখানে মুআন্নাস বানানো হয়েছে। তাহলে নারান, নারান এটা আরবিটা মুতাফাররিক যে মুআন্নাস গুলো আছে, আরব না এই আগুনকে মুআন্নাস হিসেবে ব্যবহার করত। তো নারান হামিয়াতান, যে উত্তপ্ত আগুন। নেক্সট আয়াত হচ্ছে তুসকা মিন আইনিন আনিয়াতিন। আইনুন ঝর্ণার জন্য ব্যবহৃত হয় অথবা চোখের জন্য একই শব্দ ব্যবহার হয়। মিনের কারণে এটা আইনিন মাজরুর এবং আনিয়াতিন এটাও মাজরুর, কারণ মিনের কারণ আইনুন থেকে আইনিন এটা মাজরুর, এবং এটার যে সিফাত আসছে আনিয়াতিন এটা মাজরুর। আইনিন ঝর্ণা, ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে, যেমন তুসকা মিন পান করানো হবে, মিন আইনিন আনিয়াতিন ফুটন্ত ঝর্ণা থেকে। তারপর হচ্ছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু' উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসা'iহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়াতিন। তো ফি এটা হচ্ছে প্রিপোজিশন, ওদিকে আমরা যাব না। আমরা দেখব যে সিফাত এবং মাউসুফ। জান্নাতিন এটা হচ্ছে মাউসুফ, আর সিফাত আসছে আলিয়াতুন, উচ্চ মর্যাদা সম্পূর্ণ। তো এটা মুআন্নাস, জান্নাতুন থেকে জান্নাতিন, আর থেকে আলিয়াতিন এটাও মুআন্নাস। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়াতুন, এটার মধ্যে এমন ঝর্ণা হবে যেটা চলমান, জারিয়াতুন প্রবাহমান ঝর্ণা। তো আইনুন মুআন্নাস এবং জারিয়াতুন যে সিফাতটা আসছে ওইটাও মুআন্নাস, যে তা মারবুতা দ্বারা বোঝা যাচ্ছে সিফাতটা মুআন্নাস। ফিহা সুরুরুন মারফুআতুন, এখানে দেখা যাচ্ছে সুরুরুন। সুরুরুন এটা আমরা যখন জামা মুকাসসার যখন পড়েছিলাম তখন ওখানে দেখা যাবে যে কিতাবুন যার জামা হচ্ছে কুতুবুন, তো সেম প্যাটার্ন ফুলুন। তো এটা হচ্ছে
সুরুরুন, সারির থেকে সুরুরুন এক বচন হচ্ছে সারিরুন। আর এটার যখন আমরা এটাকে বহুবচন করব জামা মুকাসসার, যেটা সুরুরুন, যেহেতু এটা গায়ের আকেল, আগে যেই রুলসটা একটু আগে বলেছি এটা এখানে অ্যাপ্লাই হবে। গায়ের আকেল জামা মুকাসসার যদি হয়, এটার সিফত আসবে ওয়াহিদ মুআন্নাস। তাহলে সুরুরুন এটা হচ্ছে আসন সমূহ, ফিহা এখানে থাকবে সুরুরুন, আসন সমূহ থাকবে। সারিরাত হচ্ছে খাট বা যেখানে আমরা থাকি শুই, খাট, ওটাকে বোঝায়। তো এখানে যে আসন সমূহ বহুবচন ব্যবহৃত হয়েছে জামা মুকাসসার এবং গায়ের আকেল, তাহলে এটার যে সিফাতটা আসবে তা হবে মারফুআতুন ওয়াহিদ মুআন্নাস। তো মুআন্নাস আমরা কিভাবে বুঝবো এটা? যে তা মারবুতা দ্বারা দেখা যাচ্ছে এটা মুআন্নাস। মারফুআতুন তো সুউচ্চ আসন সমূহ সেখানে থাকবে। ওয়া আকওয়াবুন মাওদুআতুন, তো আকওয়াবুন এটাও একটা প্যাটার্নে তৈরি, যা হচ্ছে জামা মুকাসসার। আমরা পড়েছিলাম বাবুন অর্থ হচ্ছে দরওয়াজা, যদি একটি ডোর হয় তাহলে বাবুন হবে, আর যদি অনেকগুলো ডোর হয় তাহলে আবওয়াবুন। তো আবওয়াবুন এটা সেম প্যাটার্নে তৈরি। তাহলে আকওয়াবুন এটা সিঙ্গুলার যদি আমরা দেখি তাহলে এটা সিঙ্গুলার হবে কুবুন, যেটা হচ্ছে পাত্র বা পেয়ালা বা পানির পাত্র। তো কুবুন থেকে আকওয়াবুন পান পাত্র সেখানে, এবং পান পাত্রগুলো আকওয়াবুন এটা হচ্ছে জামা মুকাসসার এবং গায়ের আকিল। এটা যখন সিফাতটা যখন আসবে তখন এটা ওয়াহিদ মুআন্নাস হবে। তাহলে এটা মাওদুআতুন এটা ওয়াহিদ মুআন্নাস, মুআন্নাস দেখা যাচ্ছে এটা তামারুতা, সুসজ্জিত পান পাত্র। মাওদুআতুন তো সুসজ্জিত পান পাত্র সমূহ। পরবর্তী আয়াত হচ্ছে ওয়ানামারিকু মাসফুফাতুন, নামারিকু। তো নামারিকু এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল দাম্মা। তো সিঙ্গেল দাম্মা থেকে আমরা জানি যে সিঙ্গেল দাম্মা যখন গায়ের মুনসারিফ এসএম হয় তখন এটার উপরে সিঙ্গেল দাম্মা ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে জামা মুকাসসার এবং গায়ের আকেল। এটা সিঙ্গুলার, যদি আমরা সিঙ্গুলার যদি দেখি ডিকশনারিতে যে ওয়াহিদ সিঙ্গুলার পাওয়া যাবে নামরুকাতুন, এটা সিঙ্গুলার হচ্ছে নামরুকাতুন। তাহলে যেহেতু এটা জামা মুকাসসার এবং গায়ের আকিল, তাহলে এটার যে সিফাতটা আসবে মাসফুফাতুন, এটা ওয়াহিদ মুআন্নাস হবে। তো এটা হচ্ছে নামারিক হচ্ছে বালিশ সমূহ, ঠেস লাগানো যে বালিশ কুশন যে আমরা বলি ওগুলোর জন্য ব্যবহৃত হয়। আর মাসফুফাত সফ লাগানো, মাসফুফাতুন হচ্ছে সারিবদ্ধ বালিশ সমূহ থাকবে। ওয়া জারাবিয়ু মাবথুসাতুন, জারাবিয়ু এটাও জামা মুকাসসার গায়ের আকিল, এটা হচ্ছে সুকোমল সজ্জা। এটার যদি ওয়াহিদ আমরা দেখি সিঙ্গুলার জিরবুন, তো ওটা থেকে জারাবিয়ু জামা মুকাসসার, এবং যেহেতু এটা গায়ের আকিল তাহলে এটার যে সিফাতটা আসবে তাহলে এটা ওয়াহিদ মুআন্নাস। মাবসুসাতুন অর্থ হচ্ছে এটা বিছানা, মাবসুসাতুন বিছানা, সুকোমল সজ্জা বিছানা থাকবে। সিফাতটা আসবে ওইটাও সিঙ্গুলার এবং মুআন্নাস হবে। তো মাবসুসাতুন যার অর্থ হচ্ছে বিছানো থাকে, মানে বিছানো থাকবে, বিছানো। তো সুকোমল সজ্জা বিছানো থাকবে। তো আলহামদুলিল্লাহ মুরাক্কাবি তৌসিফি সম্পর্কে আমরা কোরআনী কারীম থেকে জানতে পারলাম, এবং কয়েকটা এক্সাম্পল, কয়েকটা আয়াতও দেখলাম। ইনশাআল্লাহ যখন আমরা যত বেশি প্র্যাকটিস করব
ততই জানতে পারবো, এবং ভোকাবুলারি গুলা যে অর্থগুলো আমরা ডিকশনারি থেকে দেখব। আর গ্রামেটিক্যালস যে অন্যান্য রুলস গুলো আছে, যখন সবগুলো আমরা জানবো ইনশাআল্লাহ, অ্যাটলিস্ট 80-85% আমাদের বোধগম্য হবে, ডাইরেক্ট আমরা বুঝতে পারবো কোরআনে কারীম। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট লেসনে আমরা অন্য একটা মুরাক্কাব নিয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।